আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অধ্যাপক ইফতেখার মোহাম্মদ মুনির, কনসালট্যান্ট, বাংলাদেশ আই হসপিটাল, মালিবাগ লিমিটেড। আপনাদের সাথে আলোচনা করব ক্যাটারাক্ট সার্জারির একটি ভালো বিষয়, যেটি হচ্ছে কোন লেন্সটি আপনার অপারেশনের জন্য সবচেয়ে ভালো হবে। তো তার আগে আমি কিছু বেসিক জিনিস, ছানি কি এবং ছানি অপারেশন কি, লেন্স এটা কি, সে সম্বন্ধে বলে তারপরে আমি সে মূল পর্বে প্রবেশ করব। আপনারা জানেন যে চোখ অ্যাকচুয়ালি আমরা আগে যে রিলওয়ালা ক্যামেরা ইউজ করতাম, পুরনো নন ডিজিটাল ক্যামেরা, চোখটা আসলে ঠিক ক্যামেরার মতো। সাধারণত কোনো বস্তু থেকে আলোক রশ্মি রিফ্লেক্টেড হয়ে লেন্সের ক্যামেরা হয়ে যখন ফিল্মে পড়ে, তখন ওই ফিল্মে যে ইমেজ তৈরি হয় আমরা আগে সেটাকে ওয়াশ করে ছবি হিসাবে দেখতাম। চোখের বেলা সেই একই জিনিস, কোনো বস্তু থেকে রিফ্লেক্টেড আলো যখন লেন্স হয়ে রেটিনার উপরে পড়ে তখন আমরা আসলে ব্রেন দিয়ে ওই ছবিটা দেখতে পাই। এখন এই যে লেন্স, কোনো কারণে যদি এই লেন্স ঘোলা হয়ে যায়, মেঘলা হয়ে যায়, অস্বচ্ছ হয়ে যায়, তাহলে ওর ভিতর দিয়ে আলো প্রবেশ করতে পারে না এবং রুগী কম দেখতে থাকে। এই যে অস্বচ্ছ লেন্স এবং রুগীর যে কম দেখা, এটাকে আমরা আমাদের মেডিকেলের পরিভাষায় ছানি বা ক্যাটারাক্ট বলে থাকি। এখন এই ছানির মূল চিকিৎসা হচ্ছে আসলে ক্যাটারাক্ট সার্জারি। যে লেন্সটি ঘোলা হয়ে গেছে তাকে সার্জারির মাধ্যমে চোখ থেকে বের করে সেই জায়গা থেকে একটি ম্যানমেড লেন্স প্রতিস্থাপন করতে হবে, এটাকেই ক্যাটারাক্ট সার্জারি বলে। আর আমরা যদি এটা ফ্যাকো মেশিনের সাহায্যে করি তখন এটাকে ফ্যাকো সার্জারি বলে। আর এই যে লেন্স যেটা আমি বললাম রিপ্লেস হয়, এটাই হচ্ছে আজকে আমার আলোচনার মূল বিষয়। কারণ কোন রোগী কোন লেন্সটি ব্যবহার করবে আমি এ ব্যাপারে একটু ধারণা দেওয়ার জন্য চেষ্টা করছি। আসলে বিভিন্ন রকমের লেন্স রয়েছে, যেমন লেন্সকে বিভিন্নভাবে ভাগ করা যেতে পারে। যে লেন্সটি সাধারণত দূরে ফোকাস করে তাকে আমরা মনোফোকাল লেন্স বলি। আর যে লেন্সটি দূরে এবং মাঝারি পর্যায়ের জিনিসকে ফোকাস করে সেটাকে এনহ্যান্স মনোফোকাল লেন্স আমরা বলে থাকি। এবং কিছু কিছু লেন্স আছে, সে দূরে যেমন ফোকাস করতে পারে, কাছে সে একই সাথে ফোকাস করতে পারে এবং অ্যাট দ্য সেম টাইম মানে মাঝারি দূরত্বের যে জিনিস সেটাও ফোকাস করতে পারে। মানে তিনটি জায়গায় তার ফোকাস হয়, দূরে, কাছে এবং মাঝারি পর্যায়ে। এগুলিকে আমরা মাল্টিফোকাল লেন্স বলি এবং এগুলি খুবই আধুনিক লেন্স এবং দামি লেন্স। আপনারা জানেন যে চোখের চশমাতে সিলিন্ডার পার্ট থাকে, যে লেন্সে এই সিলিন্ডার পার্ট এর সাথে ইনকর্পোরেট থাকে তাকে আমরা টোরিক লেন্স বলি। তো ফোকাস অনুযায়ী আমরা মূলত এটা এইভাবে ভাগ করতে পারি। আবার পানির সাথে বিক্রিয়া অনুযায়ী লেন্সকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, হাইড্রোফোবিক এবং হাইড্রোফিলিক। তো হাইড্রোফোবিক লেন্সগুলি অবশ্যই হাইড্রোফিলিক লেন্সের চেয়ে ভালো, তার জন্য এগুলি কিছুটা দামি হয়ে থাকে। লেন্সের দুটো পার্ট থাকে, একটা হলো অপটিক্যাল পার্ট আর আরেকটা পার্ট হলো যে এটা চোখের ভিতরে ঝুলে থাকার জন্য এটা ব্যবহৃত হয়, সেটাকে হ্যাপটিক্স বলে। কোনো লেন্স যদি একই মেটেরিয়ালসে অপটিক্স এবং হ্যাপটিক্স তৈরি হয় সেটাকে আমরা সিঙ্গেল পিস বলি। আবার যদি সেপারেট মেটেরিয়ালে এটা তৈরি হয় তখন আমরা এটাকে মাল্টি পিস বলি। লেন্সকে আবার দুভাগে ভাগ করা যেতে পারে, যেমন কোনো লেন্সকে যদি আমরা স্কুইজ করতে পারি এবং এটা স্কুইজ করে যখন ফোকাস সার্জারির সময় ভাঁজ করে আমরা চোখের ভিতরে ঢুকিয়ে দিতে পারি সেটাকে আমরা ফোল্ডেবল লেন্স বলি। আর যেটাকে আমরা ভাঁজ করতে পারি না সেটাকে আবার নন ফোল্ডেবল বা সলিড লেন্স বলি। তো স্বাভাবিকভাবেই এখন যে ফোকাস সার্জারি খুবই ছোট ইনসিশন দিয়ে করা হয়, যার জন্য সেখানে ফোল্ডেবল লেন্স ব্যবহার করা হয় এবং এগুলি আধুনিক এবং এগুলির দাম নন ফোল্ডেবলের চেয়ে বেশি হয়। এখন এটা হলো লেন্সের প্রকারভেদ। আর এর সাথে যে আরেকটা জিনিস জড়িত আছে, ব্র্যান্ডিং। ব্র্যান্ডিং বলতে এটা কোন কোম্পানির লেন্স। যেমন আমি আপনাদের সামনে কিছু লেন্সের উপস্থাপন করতে চাই। যেমন এই লেন্সটি, এটা হচ্ছে অ্যালকন লেন্স। অ্যালকনস এটা হচ্ছে ব্র্যান্ডিং লেন্স, এটা হচ্ছে আমেরিকান ব্র্যান্ড। এটা মূলত তৈরি হয় আমেরিকাতে এবং আমেরিকার বাইরেও ইউরোপের অন্যান্য কান্ট্রিতে এগুলি তৈরি হয়, কিন্তু ব্র্যান্ডটি হচ্ছে কিন্তু আমেরিকান। যার জন্য অনেকে আবার তৈরি দেখে বিভ্রান্ত হয়ে পড়েন যে এটা কি আসলে মূলত আমেরিকান লেন্স কিনা। এরপরে যে লেন্সটি আমি আপনাদের দেখাবো, যেমন এটা রেওয়ান লেন্স, এটা ব্রিটেনের লেন্স এবং এটা অবশ্য এখন পর্যন্ত তারা ব্রিটেনেই এটি তৈরি করে থাকে। এর বাইরে আমি একটা লেন্স দেখাচ্ছি, যেমন এটা হচ্ছে টেকনিস লেন্স, জনসন অ্যান্ড জনসন এটি তৈরি করে, এটা আমেরিকান ব্র্যান্ড
এটা আমেরিকাতে যেমন তৈরি হয়, এটা কিন্তু ইউরোপের অন্যান্য দেশেও এটা তৈরি করে তারা। এরপরে আমি আপনাদের দেখা দেয় এমবিআই লেন্স। এটা আমেরিকান ব্র্যান্ড, কিন্তু এটা আমেরিকা এবং আমেরিকার বাইরে ইউরোপের বিভিন্ন জায়গায় এবং ইউরোপের বাইরেও এটা তৈরি করে থাকে, যার ফলে আমেরিকান ব্র্যান্ড হলেও এটা কান্ট্রি অফ অরিজিন দেখা যায় যে বিভিন্ন জায়গায় হতে পারে। এখানে আপনাদের আমি দেখাচ্ছি যে জাইস লেন্স, এটা জার্মানির লেন্স মূলত, এটা ব্র্যান্ডটা হচ্ছে জার্মানির, কিন্তু এই লেন্স জার্মানির বাইরে ফ্রান্স বা অন্যান্য দেশেও তৈরি হয়। এরপরে আমি দেখাতে চাই যে হয়া লেন্স, এটা জাপানি লেন্স, কিন্তু এটা জাপানের বাইরে সিঙ্গাপুরেও তৈরি হয়। এখানে কতগুলি লেন্স আছে, যেমন এগুলি সবগুলি ইন্ডিয়ান লেন্স এবং ইন্ডিয়ার বিভিন্ন স্টেটে এগুলি তৈরি হয় এবং ইন্ডিয়ান লেন্সগুলি আমাদের দেশে প্রচুর পরিমাণে ইউজ হয় এবং এগুলি অন্য, যে আমি এর আগে যে আলোচনা করলাম যে লেন্সগুলি, তার তুলনায় এই লেন্সগুলি সস্তা হয়ে থাকে। তো এই যে ব্র্যান্ডিং এবং কান্ট্রি অফ অরিজিন, এ ব্যাপারে আমাদের রোগীরা বিভ্রান্ত হন, কারণ তারা যখন দেখেন যে আমেরিকান ব্র্যান্ড কিন্তু এটা তৈরি হয়েছে অন্য জায়গায়, তারা ভাবেন যে এটা আবার কেমন। তো এটা আসলে আপনারা জানেন যে আমাদের দেশে যে ইপিজেড আছে, চিটাগাংয়ে ইপিজেড আছে, সেখানে কি বাইরের বিভিন্ন ব্র্যান্ড কোম্পানিগুলি এখানে চিটাগাংয়ে তাদের প্রোডাক্ট তৈরি করে, কিন্তু তারা কিন্তু ওই ব্র্যান্ড হিসাবে তাদের দেশের নাম ইউজ করে। ঠিক একইভাবে এই লেন্সগুলি হয়তো ব্র্যান্ডিং এক জায়গার, তৈরি হচ্ছে অন্য জায়গায়। তো রুগীরা ওই কোথায় তৈরি হয়েছে এটা নিয়ে চিন্তা করেন, কারণ ওইটা চিন্তা করার দরকার নেই, টেকনোলজিতে একই ব্র্যান্ডের এবং কোন দেশের এই ব্র্যান্ড সেটার জন্য চিন্তা করবেন। এখন আলোচনায় আমি আরেকটা জিনিস আসবো, যেটা রুগীরা যখন এই লেন্স চয়েস করবেন, সবার জন্য এক ধরনের লেন্স কিন্তু ভালো হবে না। যেমন যে প্রফেশনে কোনো পার্সনের দূরে বেশি দেখতে হয়, যেমন উনি যদি ড্রাইভিং করেন বা উনি যদি পাইলট হন, যার জন্য দূরের দৃষ্টি বেশি ভালো প্রয়োজন, এই ধরনের ব্যক্তিদের আসলে মনোফোকাল লেন্সগুলি ভালো হবে, কারণ দূরে ওনারা ভালো দেখবেন, কাছের বেলা হয়তো ওনাদের একটা চশমা ব্যবহার করতে হবে। আবার যারা কম্পিউটার বেশি ইউজ করেন, যেটা অ্যাকচুয়ালি আমাদের রিডিং ডিস্টেন্স থেকে একটু বেশি দূরে, তাদের জন্য মনোফোকাল আই হ্যান্ডস যেগুলি, এগুলি ভালো হবে, কারণ এটা ইন্টারমিডিয়েট দূরত্বে এই লেন্সগুলি ভালো দেখা যায়। আবার কেউ যদি মনে করেন যে না, আমি দূরে কাছে এবং মাঝারি পর্যায়ে ভালো দেখব, সেক্ষেত্রে উনি মাল্টিফোকাল বা ইডোফ লেন্স, স্ট্যান্ডার্ড ডেপথ অফ ফোকাস যে লেন্সগুলি, ওগুলি ব্যবহার করতে পারেন। তবে এই লেন্সগুলি আমি আগেই বলেছি যে এগুলির দাম মনোফোকালের চেয়ে বেশ 4-5 গুণ বেশি হতে পারে। এখন কোনো সম্মানিত রোগী যখন সিদ্ধান্ত নেবেন যে ওনার পেশাগত কাজে অসুবিধা হচ্ছে, উনি ছানি অপারেশন করবেন, ওনার উচিত হবে একজন আস্থাশীল চক্ষু চিকিৎসককে ওনার চোখটি দেখাবেন, দেখিয়ে ওনার পেশাগত যে কাজ এটা ওনার সাথে আলাপ করবেন, করে চক্ষু বিশেষজ্ঞ ওনাকে একটি লেন্স নির্ধারণ করে দেবেন যে এই লেন্সটি আপনার বাজেটে এটাই ভালো হবে। তখন উনি ওই লেন্সটি যদি আমি মনে করি ব্যবহার করেন, তো ওনার অপারেশনের সময় উনি ভালো দেখতে পারবেন। এখানে আরেকটি কথা, যে লেন্স ভালো হলেই যে আসলে ভালো দেখা যাবে সেটা ব্যাপার না, কারণ যিনি অপারেশন করবেন উনি তো ম্যান বিহাইন্ড, ওনার সার্জিক্যাল হ্যান্ড যদি ভালো হয় তাহলে নিশ্চয়ই অপারেশনটাও ভালো হবে। আর আরেকটা দিক হচ্ছে যে উনি যে মাইক্রোস্কোপ দিয়ে অপারেশন করবেন, যে ফ্যাকো মেশিন ইউজ করবেন, এগুলি বিভিন্ন কোয়ালিটির থাকে, যার ফলে ম্যান বিহাইন্ডে যেটা যে লজিস্টিক যেগুলি আছে, যে মাইক্রোস্কোপ, ফ্যাকো মেশিন, এগুলিও কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ হতে হবে। তাই ভালো লেন্সের সাথে সাথে ভালো সার্জন এবং লজিস্টিক ভালো হলে আমি আশা করি রোগীর দিক থেকে এটা বেনিফিট হবে। আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।